আচ্ছা আমরা কি এক চান্সে এটা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার এসি ভালো আছে কিনা টেকনিক জানি না? হ্যাঁ পারবো। এক চান্সে বের করতে হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। আমাদের আজকে ডেড ফোনের ছোট্ট একটা বুস্ট সিকোয়েন্স নিয়ে ভিডিও দেখাবো। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হয়েছে। হ্যাঁ শুরু করো। এখন আমাদের কয়েকটা ভোল্টেজ দরকার। একটা হচ্ছে ভি রেফারেন্স। আচ্ছা, ভি রেফারেন্স, ভি ডিআগ, আরটিসি এগুলা কি ডিফল্ট ভোল্টেজ নাকি পরে তৈরি হবে? এটা কি চার্জার লাগানোর সাথে সাথে তৈরি হবে না পরে তৈরি হবে? এটা ব্যাটারি লাগানোর সাথে হ্যাঁ রাইট, মানে এটা বলে কি ভোল্টেজ? ডিফল্ট ডিফল্ট ভোল্টেজ। ডিফল্ট ভোল্টেজ। তো এইটা ডিফল্ট ভোল্টেজ, এটা তৈরি করতেছে কে? এটা পাওয়ার এসি। পাওয়ার এসি নিজেই তৈরি করতেছে। যখনই সে চার্জিং ভোল্টেজ পাবে বা ব্যাটারি ভোল্টেজ পাবে, তার সাথে সাথে কয়টা ভোল্টেজ কী করবে? সে তৈরি করে ডিফল্টভাবে সে তৈরিই করবে নিজের থেকে। তৈরি করার পরে এই ভোল্টেজগুলো না হলে আমাদের বুটিং করবে না, ফোন কি করবে না? বুটিং করবে না। ভিপিএস ছাড়া বুটিং করবে না, প্লাস এই ভোল্টেজগুলো আগে তার ভিপিএস পাওয়ার সাথে সাথে সে এই ভোল্টেজগুলো তৈরি করবে। সেকেন্ড টাইম আমাদের যে কাজটা আছে পাওয়ার কি চেপে ধরা, কত সময়? 42 মিলি সেকেন্ড। তবে মিডিয়াটেকে পাওয়ার কি চাপার কোনো প্রয়োজন পড়ে না, এটা চার্জে লাগাই দিলেই কাজ হয়। তারপর তুমি তাহলে ফার্স্টে যদি চেক দাও, প্রথমে কোন ভোল্টেজটা চেক দেবা? ভি রেফারেন্স। ভি রেফারেন্স চেক দিতে হবে নাকি ফার্স্ট? তো ভি রেফারেন্সটা চেক দাও, তো কীভাবে চেক দেবা তুমি? আচ্ছা আমরা কি এক চান্সে এটা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার এসি ভালো আছে কিনা টেকনিক জানি না? হ্যাঁ পারবো। এক চান্সে বের করতে হবে। তুমি আসছে কতদিন চলে? আমার 1 মাস। 1 মাস হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, এই যে C2153 এইখানে আছে। কোন সদস্যদের লোকেশনটা কোথায় দেখি, একটু জুম আউট করো। এটা পাওয়ার আইসির, এটা কি পাওয়ার আইসি দেখি? পাওয়ার এসি এটা। আচ্ছা তুমি দেখতেছো পাওয়ার আইসি, যাও পাওয়ার আইসির কোথায় আছে? এইটা। এই এই ক্যাপাসিটারটা আমরা ভোল্টেজ পাবো। এখন এই যে এটা কত ভোল্টেজ পাবো সেটা তো ওখানে লেখা নেই, আছে? না, কিন্তু আমরা যে তোমাদের শিট দিছি সেই শিটে লেখা আছে না? কই দেখো কত ভোল্টেজ দেওয়া আছে? 1.2 ভোল্টেজ। 1.2 ভোল্টেজ, ঠিক আছে। তাহলে 1.2 ভোল্টেজ এই জায়গায় আমরা পাবো, কিন্তু এই জায়গায় দেখা গেলো স্কিমেটিকে দেওয়া নেই নাকি? স্কিমেটিকে দেওয়া নেই। ওই দেখো তো স্কিমেটিক আছে কিনা, এখানে দেওয়া নেই। এটাই হচ্ছে বিষয়, যে স্কিমেটিকে কিন্তু আমাদের এই ভোল্টেজটা দেওয়া নাই। তারপরে এখান থেকে আমরা আরও কিছু অপশন আছে, ভোল্টেজ ইনপুট আউটপুট, যে আমাদের বর্ণীয়তে একটা অপশন আছে না, ভোল্টেজ ইনপুট আউটপুট দিলে আপনি দেখবেন যে কতগুলো ভোল্টেজ আউট হচ্ছে দেখায়। ওখান থেকেও আমরা ডেড ফোনের কিছু কাজ করতে পারি। তো এখন পরের ভোল্টেজটা দেখাও, এটা তুমি চেক দিলে 1.8 ভোল্টেজ পাইছো। তারপরে কোন ভোল্টেজ চেক দিবা? ভিআরটিসি। ভিআরটিসি দাও। আচ্ছা, ভিআরটিসি আর 12 পিন থেকে বের হইতেছে না? আচ্ছা, এটার ভোল্টেজটা কত আসবে? এটা ভোল্টেজটা আসবে আমাদের 2.8। 2.8 দেখো এখানে লেখা আছে, এটা দিয়ে দিছে ওরা। এখানে ভোল্টেজটা এই যে দিছে, এই যে 2.8 পাইছি। আচ্ছা বুঝতেছেন আপনারা ভাই? 2.8। আচ্ছা, এরপরে আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এই যে আমরা সেই আর মানে কি রেজিস্টার। বাহ বাহ, ঠিক আছে, ভেরি গুড, যাই কাপাই দিবা। এরপর আছে তুমি এই আরটিসি ভোল্টেজটা ওই জায়গায় পাই যাবে নাকি? এখন আমাদের কথা হচ্ছে যে VS1, এখানে VS1 দিল, তাহলে আমাদের VS2 কই গেছে? কারণ কি VS2 দেয় না কেন বলো তো? VS2 এখানে একটা এক্সট্রা বাক কনভার্টার আইসি। হ্যাঁ রাইট রাইট রাইট, VS2 এখানে একটা এক্সট্রা বাক কনভার্টার আইসি ইউজ করছে কোম্পানি, যার কারণে পাওয়ার আইসি VS2 এটা তৈরি করতেছে না। এই পাওয়ার আইসি কি করতেছে না? VS2 তৈরি করতেছে না, এই জন্য VS2 দেয় না এই জায়গায়। বুঝছো বিষয়টা? তো সেই VS1 তো আমাকে চেক দিতে হবে নাকি? তো VS1টা আমরা চেক দিই। VS1 কীভাবে চেক দেবো? এইভাবে যদি তুমি কাজ করো, একটা ফোন তোমার কাছ থেকে কি যাইতে গেলে কি হিসাব করে যাইতে হবে, একটা একটা লাইন করে তুমি বের করতে পারবা, সে যত বড় ডেড ফোন হোক। তাহলে VS1 আসছে আমাদের, কই আসছে দেখি, ব্যাকে দাও ব্যাকে দাও। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে VS1, এই দেখো এখানে কি বুঝাইতেছে যে তোমার VS1 ঢুকতেছে হচ্ছে আমাদের এক্সট্রা বাক কনভার্টার আইসির ভিতরে। হ্যাঁ, তো VS1 আমাদের ভোল্টেজটা আসতেছে, দেখা গেল যে আমাদের পাওয়ার আইসিতে। কোথা থেকে? পাওয়ার আইসি। এই যে PMU লেখা দেখছো? PMU মানে কি? পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। এখন এখানে আমাদের এই পাওয়ার আইসি থেকে আসতেছে, এটা বুঝলাম। আইসি ঢুকতেছে আমাদের এক্সট্রা বাক কনভার্টার। তো এখানে পিন দেখতে পাচ্ছি আমরা কয়টা? 1 2 জিগজ্যাগ ইয়াতে আছে, যে 1 ডান পাশে 2, 8টা পিন আছে। আচ্ছা, এগুলোর থেকে আমাদের চেক দিতে হবে কোনটা কোনটা বলো?
হ্যাঁ আমাদের ফার্স্টে আমাদের ভোল্টেজ 3 চেক দিতে হবে নাকি? চেক দিতে হবে। তা আমাদের VS1 যদি আমরা ভোল্টেজ পাই তারপরে তো এইসব আর একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে আমরা ডাইরেক্ট এআইসি কাজ করে কি ন্যাকশানস আমরা চেক দিতে পারি। কোথায়? টেস্ট পয়েন্টে। এই যে টেস্ট পয়েন্টে কত ভোল্টেজ পাবো? এটা 0.5 মিলিভোল্ট 0.5 মিলিভোল্ট। এই টেস্ট পয়েন্টটা কোথায় আছে ওই বোর্ডের? বের করতে পারবা? পারবো। দেখাও তো একটু। রাইট, হ্যাঁ এই যে এখানে। হ্যাঁ, সুন্দর। TP2 এইটা এখন এখানে তো আমাদের দেখাইতেছে টেস্ট পয়েন্ট আমাদের বোর্ডে দেখাও তো কই আছে? কই? এই যে এখানে পাওয়া গেছে? এই টেস্ট পয়েন্টে কত ভোল্টেজ পাবা? 0.5 0.5। যদি এই ভোল্টেজ তৈরি না হয় বা এই জায়গাতে যদি ঝামেলা হয় আমাদের ফোনে কি ডিস্টার্ব আসবে? আমাদের ফোনে ডিস্টার্ব আসতে পারে এই যে এক্সট্রা বাক কনভার্টার অথবা লো এলডিও হাই এলডিও থেকে। আচ্ছা না সেটা না, যদি সেটটা ডেট থাকবে না, ডেট থাকলে কম্পিউটারে কি পাবে? পোর্ট পাবে কিন্তু কোড পাবে, হ্যাঁ পোর্ট রান হবে না। তো এই গেল। এরপরে আছে আমরা এখন VS2 এই আইসিটাতে আমরা চেক দিতে চাই। ভোল্টেজ ইন আগে চেক দিলাম নাকি? ভি সিস্টেম, হ্যাঁ ভি সিস্টেম চেক দিলাম না? হ্যাঁ ভি সিস্টেম। এই যে ভি সিস্টেম। আচ্ছা ভি সিস্টেম আমরা চেক দিলাম। এখন আমাদের এরপরে কোনটা চেক দেবো? এটা আবার চেক দিতে হবে এনাবল। এনেবেল, রাইট রাইট রাইট। এবার চেক দিতে হবে কি? এনাবল এনেবেল ছাড়া তো কাজ করবে না। তাই এনেবেল চেক দেবে। এনেবেল আমাদের দেবে কিটা? পাওয়ার আইসি। হ্যাঁ পাওয়ার আইসি। তা চার্জিং আইসি দিল ভি সিস্টেম আর পাওয়ার আইসি দিল এনেবেল। এই দুটো দেওয়ার পরে এবার এ কী করবে? এর কাজ শুরু। হ্যাঁ এ সুইচিং করবে। সুইচিং করার পরে এ আউটপুটে কী দেবে? VS2 VS2 কী করবে? VS2 তাহলে VS1 আর VS2টা কি বোঝা গেছে? হ্যাঁ। তা তোমার কাছে যদি একটা ফোন আসে, তুমি ডেড ফোন, তুমি কি এরকম স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম দেখে কাজ করতে পারবা? হ্যাঁ পারবো অবশ্যই। হ্যাঁ পারবো। সাহস আসছে? হ্যাঁ স্টেপ আমরা আবার একটু ইয়াতে যাই, বুথ সিকোয়েন্সে যাই। এরকম অনেকগুলো বুথ সিকোয়েন্স মোটামুটি কম বেশি দেওয়া আছে। যেগুলো অনেকগুলো আইসি আছে, সবগুলো দেওয়া নেই। যেগুলো যেগুলো আছে আপনার সেভাবে